আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার আইন পাঠিয়েছে, তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস। আমি তো করতে দেব না, আমার তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট কখনোই করতে দেবে না। বোবা হয়ে যাবে। পশ্চিমবঙ্গে না এনআরসি করবেন না হতে দেবেন, ঠিক এভাবেই গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের এক প্রশাসনিক সভা থেকে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও জোর দিয়েছিলেন যে তিনি তার রাজ্যে এনআরসি অনুমোদন করবেন না। বৃহস্পতিবারও সেই বক্তব্যে অনড় রইলেন তিনি আরো বলেন, কাউকে নাগরিকত্ব নিয়ে চিন্তা করতে হবে না, এনআরসি এখানে হবে না, আমি গ্যারান্টার। কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে এনআরসি করতে চায় এবং তার মাধ্যমে দেশের এক বিশাল অংশকে দেশহীন করতে চায় এই সরকার বলে দাবি করে আসছে মানবাধিকার কর্মীরা। এর আগে কে আইন পাস সেই পথ প্রশস্ত করেছে বলেও দাবি তাদের। আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার আইন পাঠিয়েছে। কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে, মাঝে থেমে গিয়েছিল, আবার বেড়েছে। চিঠি এসছে, তাতে কয়েকটা জায়গা বর্ডার এরিয়ার নাম দিয়েছে এমন ভাবে, বলছে তোমার হাত একেবারে, মানে আমরা যেমন পদে বলি পা থেকে মাথা, একটু যদি এদিক ওদিক হয় আধার কার্ডে, প্যান কার্ডে বা এই কার্ডে ওই কার্ডে, এখন তো 500 রকম কার্ডের মালা হবে, তাহলে তুমি ফরেনার্স, মানে তোমাকে বিদায় করে দেওয়া হবে। আমি বলি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস। আমি একটাও করতে দেব না। যখন দাঁড়িয়ে বলছি করতে দিইনি, আগেও দিইনি, কথা রেখেছি, আজও বলে যাই, আমি তো করতে দেব না, আমার তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট কখনোই করতে দেবে না। আমরা সবাই মানুষ, এটা আমাদের পরিচয়। ইলেকশন আসলে ভোট টানার জন্য জাতি দাঙ্গা, বোবা হয়ে যাবে। এমন পরিস্থিতি একদিন আসবে। দেখুন না, আগে বর্ডারের ওই পুলিশগুলো বিজেপি করতো না, 5 কিলোমিটার পর্যন্ত দেখতো। হঠাৎ সে আমরা বলতাম না মোহাম্মদ বিন তুগলকের কাণ্ড কারখানা দেখো, দিল্লি থেকে রাজধানী কলকাতায় নিয়ে এলো, কলকাতা থেকে আবার নিয়ে এলো। এ তো দেখছি মোহাম্মদ বিন তুগলকের পিতার পিতা, বলছে 50 কিলোমিটার পর্যন্ত যাবে। আমি বলি 50 কেন, পুরো রাজ্যটাই যাবে করবে। তার মানে কি, ওই 50 কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদের ওপরে কিন্তু অত্যাচার করে বিজেপি করানোর চেষ্টা করবে আর এলাকা থেকে সরানোর চেষ্টা করবে। সব এলাকায় সংগঠন গড়ে তুলুন এবং ফাইট করুন। যদি ইডি আসে বলবেন কজনকে ইডি ধরবি, আর আপনারা গরিব লোক, আপনাদের কাছে আর ইডি সিবিআই কি আর করবে, একটু যাবে, একটু ফেউ করবে। ওদের কিছু বললেই বলবে টক দো মানে কি, মানে পেটাও, ওদের ভাষায়, বিজেপির ভাষায়, বিজেপির নেতাদের ভাষায়। আর ইডি সিবিআই পাঠানো মানে ধামাকা বাঁচা দো মানে, আরে অফিসার বলছে ভাই ওর বিরুদ্ধে কোনো কেস নেই, আমি কি করে করব? বলছে ও দেখা যায়গা বাদ মে, ধামাকা তো বাঁচা দো। মিডিয়াগুলো সব হয়ে গেছে ওদের দালাল। সকাল থেকে রাত পর্যন্ত দেখেছেন 8 সালার চাটনিও খাচ্ছে সারাক্ষণ বসে বসে।